نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين উপস্থিত শিশু জগৎতম সবার সভাপতি সাহেব ও আমার পাশে বসে থাকা নাজিম সাহেব আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই ও বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ইবাদতের পরিচিতি। ইবাদত বিরাটি কর্তব্য সঙ্গের রাগিব আসফাহানি বলেন ইবাদত হচ্ছে চূড়ান্ত বিনয় প্রকাশ করা। কুরতুবী বলেন ইবাদত মূল হলো বিনয়ী অর্থাৎ নত হওয়া, অর্থাৎ কোনো যুক্তি তর্কে না জড়িয়ে আল্লাহর হুকুমের সামনে অনুগত করা। যেমন আল্লাহ তাআলা ফেরেশতাগণকে আদমকে সাজদা করার জন্য বলেন, ফেরেশতাগণ কোনো যুক্তি তর্কে না জড়িয়ে আল্লাহর আদেশ অনুসারে আদমকে সাজদা করলেন, তার হলো সম্মানিত বান্দা। আর ইবলিস যুক্তি তর্কে জড়িয়ে হলো অভিশপ্ত। ইসলাম পরিভাষায় ইবাদত বলতে বোঝায় সর্বোচ্চ বিনয়ী ও ভালোবাসার চূড়ান্ত আল্লাহর অনুগত করা, তার সামনে মাথা অবনত করা। কেউ যদি কারোর অনুগত প্রকাশ করে কিন্তু তাকে ভালোবাসে না তাহলে ইবাদত হবে না। যেমন পিতা তার সন্তানকে ভালোবাসে কিন্তু তার প্রতি বিনয় প্রকাশ করে না, তাই এটি ইবাদত নয়। ইবাদত কবুলের শর্ত আকীদা থেকে তিনটি। এক, পদ্ধতিগত দিক থেকে ইবাদতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পদ্ধতি অনুযায়ী হতে হবে। আল্লাহ তাআলা বলেন, রাসূল তোমাদেরকে যা দেন তোমরা তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো। দুই, ইবাদতটি আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। কারো লোক দেখানো শোনা, সুখ্যাতি বা বৈষম্য স্বার্থ নিতে থাকতে পারবে না। আল্লাহ তাআলা সূরা মারিয়াম 5 নম্বর আয়াতে বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তোমাদেরকে শুধু আমি খাঁটি মনে একনিষ্ঠভাবে আমার ইবাদত করতে বলেছি। আল্লাহ তাআলা আরো বলে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। তিন, ইবাদতটি হতে হবে বিশুদ্ধ আকীদার উপর ভিত্তি করে। আল্লাহ তাআলা বলেন যে তার রবের কামনা সাক্ষাৎ করে এবং সে যেন সৎ কাজ করে তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। আল্লাহ তাআলা সূরা মাউনের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি হায়াত মাউত সৃষ্টি করেছেন তোমাদেরকে যাচাই করার জন্য, যাতে তোমাদের মধ্যে ইবাদতের দিক থেকে বেশি উত্তম। এই বলে আমার বক্তব্য এটি করছে।